আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল শিক্ষার্থী জনতা শহীদ হয়েছে তাদের, সেই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে সেসব আন্দোলন সংগ্রামে যে সকল মানুষ শহীদ হয়েছে তাদের প্রত্যেককেই। বহুল প্রচলিত একটি কথা রয়েছে যেটি আমরা প্রায় সবাই জানি, সেটি হচ্ছে যদি তুমি একটি জাতি ধ্বংস করতে চাও তাহলে প্রথমেই ওই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো। অর্থাৎ কোনো একটি জাতির উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন প্রথমেই করতে হবে। শিক্ষার উন্নয়ন ছাড়া একটি জাতি কখনোই উন্নত জাতি হিসাবে দাঁড়াতে পারবে না। শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য প্রথমেই দূর করতে হবে শিক্ষায় ভেদাভেদ, অর্থাৎ সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। যে শিক্ষকরা জাতি গঠন করবে তাদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। পৃথিবীর প্রতিটি মানুষ জানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড সোজা না হলে যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ভেদাভেদ থাকলে সে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই বর্তমান সরকারের নিকট শিক্ষক সমাজের একটাই চাওয়া, দেশের উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই। তাই অতি দ্রুত শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই। দেশ স্বাধীনের পরে বাংলাদেশ বিভিন্ন দল পরিচালনা করেছে। সব দলই শিক্ষকদের শুধু আশার বাণী শুনিয়েছে, কিন্তু শিক্ষকদের উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কোনো সরকার জাতীয়করণের মতন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি মাথায় রেখে অতি দ্রুত দেশের স্বার্থে হাজারো শিক্ষার্থীর কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত জাতীয়করণ করবে এই আশাই ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ।